আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে সকালে বৃষ্টি হওয়ার পরে খুব সুন্দর রোদ উঠছে। আর এই যে দেখেন এদের অবস্থা কি। এগুলো কি হাতে বালু? এই যে দেখেন পুরো শরীরে শুধু এগুলো কি কেদো। আর এই যে আরেকটা কি করতেছে, নৌকায় বালু লোড দিছে। আমার চামচ কোনে গেল? এই যে পিছনে আমি দেখি নাই। খুব মজা না? বালু কোথায় নিয়ে যাচ্ছ? না না, এই বালু নেওয়া যাবে না তো, এটা তো ঢালাইয়ের বালু, এটা নেওয়া যাবে না। হ্যাঁ নিও না, এটা নিও না। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো এই যে আমাদের বাড়ির কাজ শুরু করছি। তো আমাদের বাড়ির মধ্যে কি কি ফল গাছ থাকবে এগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলেন আজকে আপনাদের এটা দেখাই। হ্যাঁ, বৃষ্টিতে ঘরের মাটিগুলো ভালো বসলো। এই যে এখানে আমাদের বাড়ির কাজ চলতেছে। আর এই যে একদম ঘরের কোনো একটা আম গাছ পড়ছিল, এটা আর কাটি নাই, রেখে দিছি। তো কয়েকটা আম ছিল, কিন্তু এখন বর্তমানে একটা আমই আছে। এই যে এটা হলো খিরসা। হ্যাঁ, এটা হলো কলমের আম, খিরসা। এই যে কাজকর্ম দেখেন ওদের। এর মধ্যে এই আমের মধ্যে ঢুকা রাখছে কেডা? তার কাটা সালমান ছাড়া আর কেউ না। হ্যাঁ, এই যে একটা আমি ছিল, এর মধ্যে হলো ঢুকায় রাখছে। হ্যাঁ, এই যে আমটা নষ্ট করে দিছে। কি অবস্থা! যাই পারে নিয়ে যাই। এই যে আমটার কি অবস্থা করছে। আমটা থাকতো গাছে, কিন্তু এর মধ্যে হলো তার কাটা ঢুকায় দিয়ে রাখছে। এই যে এটা হলো বড়ই গাছ। এই বড়ই গাছ এখানে একটা আছে, আর এই যে এখানে একটা আছে। প্রচুর ঘাস হয়েছে। হ্যাঁ, ক্ষেতের মধ্যে প্রচুর ঘাস। আর যেটা পেয়ারা গাছ, পেয়ারা গাছে এই যে সবেমাত্র পেয়ারার আসছে আর কি। আর হলো এখানে এটা হলো আমরুপালি। এই গাছটাতে মাশাআল্লাহ অনেক সুন্দর আম আসছে। আর এখানে এটা হলো গোপালভোগ। এটাতেও আছে মোটামুটি কয়েকটা আম আছে এটাতে। আর এইখানে আছে হলো একটা বেদানা গাছ, কিন্তু এটাতে শুধু ফুলই আসে। হ্যাঁ, মানে এটাতে আর হয় না, কোনো ডালিম বা বেদানা এখন পর্যন্ত আসে নাই। ওহো, একটা দেখতে পাইছি। কয়েকদিন আসা হয় না তো, বৃষ্টির জন্যে এদিকটাতে আসা হয় না। এই যে এখান দিতে পানি জমে থাকে, ওই জন্য এখানে আসা হয় না।
তো এই যে একটা দেখতেছি এখানে একটা আছে, এখন থাকবে কিনা এটা, যে এই পাশটা দেখতেছি নষ্ট হয়ে উঠতেছে। তো দেখা যাক, এই একটাই দেখলাম অনেক দিন পরে আসলো। আর হলো এইখানটাতে আছে হলো একটা মালটা গাছ। এই যে এই মালটা গাছটা ওইখানটাতে ছিল, মানে ওইখানে আমাদের ঘর করব ওই জন্য ওই গাছটা মাঝখানে ছিল। পরে ওইটা ওখান থেকে উঠায় তারপর এদিকে নিয়ে এসে লাগাইছিলাম যে যদি হয় তাহলে হয়ে যাবে। তো এই যে মালটা গাছটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো কয়েকটা মালটা আছে। আর এই যে পাশে ধান ক্ষেত, আর এগুলো সব এই যে আমাদের বাড়ির সামনে পড়ছে। হ্যাঁ, এটা হলো আমাদের বাড়ির সামনেটা। এই যে এখানে একটা লিচু গাছ ছিল, লিচু গাছটাতে প্রচুর লিচু আসছিল, কিন্তু বুঝলাম না হয়তো এখানে কাজকর্ম করতে গিয়ে হয়তো লিচু গাছটার উপরে চাপ গেছে কিনা, যার জন্য লিচু গাছটা যে মারা গেছে। হ্যাঁ, এই যে দেখেন লিচুর মানে মরা লিচুগুলো এখনও এর সাথে হয়ে আছে। দেখেন প্রচুর লিচু ছিল, বাচ্চারা এখান দিয়ে আরও পারছে যদিও, তারপরে অনেক লিচু ধরছিল ছোট্ট এই গাছটাতে। লিচুটা গাছটা আর হইল না। আর এই যে এখানে একটা আছে লিচু গাছ, এটাতে কয়েকটা ছিল যে এইখানটায়, তার পোলাপানটা পেরে ফেলছে। এটাতে এই যে এখান দিয়ে কয়েকটা ছিল লিচু, তোর ওই ছোটো ছোটো এই যে এখান দিয়ে ছিল, ছোটো ছোটোই পেরে ফেলছে। এই যে এটা শুধু রয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এই তো আমাদের বাড়ির আশপাশটা আপনাদের দেখাইলাম। এখনও বাড়ির কাজ কমপ্লিট হয়নি, সবেমাত্র শুরু করছি। তো যাই হোক, আপনারা সাথে থাকেন, দেখতে পারবেন কেমনভাবে বাড়িটা করলাম, আর কমেন্টে জানাবেন ভিডিও কেমন হয়েছে। আর আমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।